ভাবনা, এই ভাবনা, এই দেখ, আমি উকিল আর পুলিশ নিয়ে আসছি। তোরে আর অচল আর প্রতিবন্ধী সংসার করতে হইব না। তোরে আজকে ডিভোর্স করায় নিয়ে যাবো। ভাবনা। আসসালামু আলাইকুম। ইভেন কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি ব্যাপার, উকিল আর পুলিশ নিয়ে আসছেন আমার বাসায়? হ্যাঁ, নিয়ে আসছি। আমার মেয়ের আজকে ডিভোর্স করায় নিয়ে যাবো। কি বলেন? কি বলেন মানে? যা বলছি ঠিকই বলছি, কানে শোনেন নাই? ডিভোর্স করাবেন মানে ব্যাপারটা আমি বুঝতেছি না। বুঝবেন কেমনে? আপনার অচল প্রতিবন্ধী ছেলের সাথে কি আমার মেয়ে সারা জীবন সংসার করবো? হ্যাঁ, সারা জীবন সেবা যত্ন করবো? আমার ছেলে কি সারা জীবন অসুস্থ প্রতিবন্ধী থাকবে? এত কিছু জানি না। আমার মেয়ের আজকে নিয়ে যাবো, ডিভোর্স করে আজকে নিয়ে যাবো। আপনি বোধহয় ভুল করতেছেন। না, আমি তো ভুল করতেছি না। এই জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি কি করতেন? আমি কখনো ডিভোর্স করাইতাম না। আমি বরঞ্চ আরো উৎসাহ দিতাম যে আমার মেয়ে কিভাবে তার স্বামীকে সেবা যত্ন করবে, তার স্বামী কত তাড়াতাড়ি কত দ্রুত সুস্থ হইতে পারে সে ব্যবস্থা নিতাম। আরে রাখেন আপনার পেঁচাল। ভাবনা, কি রে ভাবনা, এদিকে আয়। রাস্তায় কথা বলেন, আশেপাশে লোকজন আছে তো, আসতেছে। বাবা, মা, তোমরা সাথে পুলিশ উকিল নিয়ে আমাদের বাসায়? হ্যাঁ, তোরে আজকে ডিভোর্স করে নিয়ে যাবো। এই অচল প্রতিবন্ধী সংসার করতে হইব না তোর। কি ব্যাপার, তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? কোনো কথা বলো না কেন? আম্মা, আপনি এসব কি বলতেছেন? আপনার মেয়ে আমার সাথে সংসার করাবেন না? বাড়িতে পুলিশ নিয়ে আসছেন, উকিল নিয়ে আসছেন আমাদের ডিভোর্স করানোর জন্য। মা, আমি কি আগে প্রতিবন্ধী ছিলাম, অচল ছিলাম? কই না তো, আমি তো সুস্থই ছিলাম। স্ট্রোক করে আমার একটা হাত একটা পা অচল হয়ে গেছে। আমি তো চিকিৎসা করাইতেছি। ডাক্তার বলছে ঠিকঠাক চিকিৎসা করাইলে সুস্থ হয়ে যাব। সারা জীবন তো আমি অচল থাকবো না, প্রতিবন্ধী থাকবো না। তাছাড়া আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটা ছেলে আছে, ওর কথা আপনাদের চিন্তা করা উচিত ছিল। আপনি সেই চিন্তা না করে বাড়িতে পুলিশ নিয়ে আসছেন, উকিল নিয়ে আসছেন আমাদের ডিভোর্স করানোর জন্য। এইটা কেমন কথা মা? এই, তুমি কি ভাবছো তুমি অচল প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে থাকবা? আমার মেয়ে সারা জীবন তোমার সেবা যত্ন করে জীবনটা নষ্ট করবা? আমি উকিল পুলিশ নিয়ে আসছি। এই মুহূর্তে আমার মেয়ে তোমাদের তালাক দিব। আর একটা কথা, এই মুহূর্তে এই জায়গাটিতে আমার মেয়ের কাবিনে 6 লাখ টাকা বুঝা দিবা। ভাবনা, কি ব্যাপার? তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? কথা বলো না কেন? কথা বলো। তুমি বলো তুমি আমার সাথে সংসার করতে চাও, আমাদের ডিভোর্স হোক, এটা তুমি চাও না? বলো কি ব্যাপার? চুপ করে গেছো, কথা বলো। আমি কি বলবো? আমার কিছুই বলার নেই। আমার বাবা মা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। এই ভাবনা, তুমি এসব কি বলতেছো? আমাদের এতদিনের সংসার, আমাদের একটা ছেলে আছে, ওর ভবিষ্যৎ আছে, তুমি এইসব কথা বলতে পারো না? কি ব্যাপার বাবা, তুমি ওইখানে চুপ করে দাঁড়ায় আছো কেন? ওনাদেরকে কিছু বলো। আমি আর কি বলবো, তোর বই তো বইলা দিল যা বলা। তার বাবা মায়ের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। আচ্ছা, আপনি বলুন তো, আপনি স্ব ইচ্ছা আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে যাচ্ছেন নাকি আপনার বাবা মায়ের চাপে পড়ে ডিভোর্স দিতে যাচ্ছেন? কি হলো, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কথা বলুন। আপনি কি সংসার করতে চান নাকি ডিভোর্স চান? আপনি যদি সংসার করতে চান তাহলে আপনাদের ডিভোর্স হবে না। মা, তুই ওনাদেরকে বইলা দে তুই তোর স্বামীর ডিভোর্স দিতে চাস না। মা, আমি তোর বাপ, আমি তোকে বলতাছি তুই তোর মার কথা শুনিস না, সংসারটা ভাঙে ফেলাইস না। একটা কথা মনে রাখিস মা, স্বামী ছাড়া দুনিয়াতে কোনো স্ত্রীর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই, চুপ করো, একদম চুপ করো। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমার মুখের উপরে কথা কও কেন? তোমার না করছি এখানে আসলে চুপচাপ থাকবা? আমি যা বলবো তাই হবে। উকিল সাহেব, আপনি কাগজপত্র রেডি করেন, আমার মেয়ে ডিভোর্স দিবে। দিয়ে একটাবার একটু ভাবেন তো, আপনি তো সংসার ভাঙতেছেন না, একটা মসজিদ ভাঙতেছেন। তাছাড়া আপনার মেয়ে তো এখানে কোনো অসুখে নাই। খাবার দাবার ভরণ পোষণ থেকে শুরু করে বিলাসিতা থেকে শুরু করে কোন জিনিসটার অভাব আছে বলেন? তাছাড়া তাদের একটা সন্তান আছে, সন্তানটার কথা অন্তত একটাবার ভাবেন। আরে দূর, আপনি খালি বেশি পেঁচাল পারেন। আপনার কথাই আমার ভালো লাগে না। আপনি শুধু আপনার ছেলের কথা ভাবছেন, আমার মেয়ের কথা ভাবছেন? ভাবেন নাই। আমার মেয়েকে পাঠিয়েছি এই বাড়িতে দাসীবান্দি করার লেগা, আপনার প্রতিবন্ধী অচল ছেলে সেবা যত্ন করার লেগা। ছি ছি ছি, কি বলেন এটা? আমি কি একবারও বলছি আপনাকে যে আপনার মেয়েকে দাসীবান্দি করে এ বাড়িতে পাঠাইছেন? আপনার মেয়ে আসছে আমার ছেলের বউ হয়ে, এবং একটা ছেলের বউয়ের যতটুকু মর্যাদা দরকার
যতটুকু সম্মান দরকার আমি ততটুকুই দিছি, কোনো দিক দিয়ে কোনো অভাবে রাখিনি তাকে। ওইসে রাখেন, ওইসব মুখে মুখে ভাল লাগে, বাস্তব জীবনে আর না। আমার মেয়ের আজকে নিয়ে যাবো, আজকে ডিভোর্স দিয়ে নিয়ে যাবো, আর 6 লাখ টাকা কাবিনের দিয়ে দিবেন, এখানে গয়না গয়না। দেখেন, আমার ছেলে কিন্তু সারা জীবন অসুস্থ বা পঙ্গু থাকবে না। ডাক্তার বলছে প্রপার ট্রিটমেন্ট করলেও একদিন সুস্থ হয়ে যাবে এবং পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, এবং ওর প্রপার ট্রিটমেন্ট চলতেছে অলরেডি। আল্লাহর রহমতে ও অল্প কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েন না হঠাৎ করে। শোনো, আমি তোমার একটা কথা বলতেছি, সারা জীবন আমার কোনো কথা তুমি শোনো নাই, আমার মেয়ের সংসার তুমি ভাঙিয়ে দিও না। এই তুমি কথা কও কেন? তুমি এত কথা কও কেন? সাহস পাও কোন জায়গা থেকে? আমি যা করতেছি আমার মেয়ের ভালোর জন্য করতেছি। না বিয়াই, আপনি আপনার মেয়ের ভালো বা মঙ্গল চাইতেছেন না। বিয়াই সাহেব যা বলতেছে এটাই সঠিক বলতেছে। আমি মনে করি কি যে এখনো সময় আছে, আপনি আপনার সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন। জি না, আমি যে সিদ্ধান্ত নিছি সেটা সঠিক সিদ্ধান্ত। আপনি চুপ থাকেন। এই আপনারা চুপ থাকেন। কি শুরু করেছেন কি আপনারা? এত ঝগড়া করতেছেন কেন? আমাদেরকে এখানে কেন নিয়ে আসছেন? আপনাদের ঝগড়া দেখানোর জন্য? শুনুন, আগে ভিক্টিমের সাথে কথা বলতে দিন। আর একটা কথা বলবেন আপনারা। মিস্টার রুবেল সাহেব, আপনি তো সব কিছুই শুনলেন, আপনি তো দেখলেন আপনার বউ বললো আপনাকে নাকি ডিভোর্স দিতে চায়। এবার আপনি কি করবেন? ইন্সপেক্টর সাহেব, আপনি ওনাকে আবার জিজ্ঞাসা করুন তো, উনি সত্যি সত্যি ওনার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চায় কি না? আমি আপনাকে আবারও জিজ্ঞেস করছি, আপনি যদি কোনো চাপে পড়ে থাকেন তাহলে সেটা আমাদেরকে বলতে পারেন। আপনি যদি সংসার করতে চান, ডিভোর্স যদি না চান, তাহলে আপনার ডিভোর্স হবে না। আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। দেখুন, আমার মা যা বলবে তাই হবে। ভাবনা, তুমি এসব কি বলতেছো? না, তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি ডিভোর্স চাইতে পারো না। ভাবনা, আমাদের এত বছরের সংসার, আমাদের একটা ছেলে আছে, ওর ভবিষ্যতের কথা একবার চিন্তা করো। ভাবনা, আমি অচল হইতে পারি, প্রতিবন্ধী হইতে পারি, কিন্তু আমি তোমার কোনো দিক দিয়ে অসুখী রাখি নেই। তোমার সকল চাওয়া আমি পূরণ করছি, চাহিদা আমি পূরণ করছি। তোমার খাওয়ান দাওয়ান ভরণ পোষণ সব কিছু আমি ঠিকঠাক দিতেছি। তাহলে তুমি কেন ডিভোর্স চাও বলো? ভাবনা, ভাবনা, আমি তোমার খুব ভালোবাসি। তুমি তোমার মায়ের মুখের উপর বলে দাও তুমি আমার সাথে সংসার করতে চাও, তুমি ডিভোর্স চাও না, বলে দাও। মা, আমি স্কুলে যাচ্ছি। কি ব্যাপার মা, বাসায় পুলিশ আসছে, আবার নানা নাকি দেখতেছি। বাবা, ও কিছু না, ওনারা এমনিতেই আসছে। তুমি যাও, স্কুলে যাও, যাও। এই দাদা, তোর আজকে স্কুল যাওয়া লাগবে না। ওরও তো একটা ফয়সালা আছে, ডিভোর্সের পর ওই কার কাছে থাকবে। শুনেন, আমার মেয়ের ডিভোর্স করে নিয়ে যায় এখান থেকে অন্য জায়গা বিয়ে দেবো, বুঝছেন? আর এই ভেজাল আমার মেয়ের সাথে নিব না। শোনেন, আপনি যেটা ভেজাল মনে করতেছেন সেটা আপনার কাছে ভেজাল হইলো, আমার কাছে ভেজাল না। ও আমার বংশের প্রদীপ। এই আর একটা ওর ভাইবা দেখো, আমার মেয়ের সংসারটা ভেঙে দিও না, নাতি নাতিম কইরো না। এই তোমার না কইছি চুপচাপ থাকতে, এত কথা কাউ কি লেগা? আমি তো ভাইবা চিন্তা দিগাইছি আমার মেয়ের আজকে ডিভোর্স করাবো। আচ্ছা আচ্ছা, থামেন, আমাদের হাতে এত সময় নেই। আপনারা যদি সবাই বলেন তাহলে ডিভোর্সের কার্যক্রম শুরু করতে পারি। আরে দাঁড়ায় আছেন কেন? যান না, শুরু করেন না। হ্যাঁ, না না, আপনি এই কাজটা করতে পারেন না। আমাদের এত বছরের সংসার আপনি এইভাবে ভেঙে দিতে পারেন না। আমাদের একটা ছেলে আছে, ওর ভবিষ্যৎ আপনি এইভাবে নষ্ট করে দিতে পারেন না। আমার ছেলেকে মা হারা করতে পারেন না। এই ভাবনা, ভাবনা, তুমি চুপ করে আছো কেন? কথা বলো ভাবনা, তুমি বলো, তুমি আমার ছেড়ে যেতে চাও না, তুমি ডিভোর্স চাও না। ভাবনা, ভাবনা, তুমি কথা বলো। আমি তোমার ভালোবাসি না বলো? তুমিও তো আমার ভালোবাসো, তুমি আমার বলছো না সারা জীবন তুমি আমার সাথে থাকবা? এখন কেন চুপ করে আসো? বলো বলো, তুমি ডিভোর্স চাও না, বলো ভাবনা। উকিল সাহেব, আপনি বিশ্বাস করেন, আমার স্ত্রী আমারই ডিভোর্স দিতে চায় না। আমার শাশুড়ি চক্রান্ত করে আমাদের মধ্যে ডিভোর্স করাতে চাইতেছে। এই ভাবনা, ভাবনা, তুমি কথা বলো, তুমি বলো না তুমি ডিভোর্স চাও না, তুমি আমার সাথে সংসার করতে চাও। ভাবনা, কথা বলো। আমি তোমার ভালোবাসি না? বলো, আমি তোমার ভালোবাসি না? তুমিও তো বলছিলা যে তুমি আমার অনেক ভালোবাসো, সারা জীবন আমার সাথে থাকো। এখন কথা বলো না কেন? কথা বলো। ও মা, আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি আমারে বাবারে যারা চলে যাইবা? না ও মা, মা তুমি একবারে বইলা দাও না, নানিরে বইলা দাও না, তুমি আমার আর বাবারে যারা কুত্তাও যাইবা না, তুমি আমার বাবারে ডিভোর্স দিবা না, তুমি একবারে কইয়া যাও না ও মা। বাবা, কথা বলো না কেন? তুমি তোমার ছেলের কথা একবার চিন্তা করো। তুমি যদি চলে যাও তাহলে তোমার ছেলের কি হবে? তুমি শুধু একটা বার বলো তুমি ডিভোর্স চাও না, তুমি ডিভোর্স চাও না। বলো তুমি আমার ছেড়ে যাবে না, বলো, বলো না। এই বলো,
তুই কেন শুধু শুধু কান্না করতেছিস? তুই দেখতেছিস না এ পর্যন্ত একবারও তোর বউ বলে নাই যে না আমি ডিভোর্স চাই নাই। যতবার তার মা বলছে ততবার একই কথা বলছে যে আমার মায়ের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। যদি একটা বার অন্তত তোর বউ শুধু বলতো না যে না আমি ডিভোর্স চাই না, আমি দেখতাম সে কিভাবে তোর ডিভোর্স করায়। আপনি কি আপনার সিদ্ধান্ত অটল? আপনি কি আপনার মেয়ের ডিভোর্স চাচ্ছেন? হ্যাঁ, আমি আমার সিদ্ধান্তে অটল। কয়বার বলবো আমার মেয়ের ডিভোর্স চাই? আরেকবার ভেবে দেখেন। আরে ডাক্তারি ভাবনা চিন্তা করে তো আসছি। ঠিক আছে, আপনি যেহেতু আপনার মেয়ের ডিভোর্স চাচ্ছেন, আপনি আপনার সিদ্ধান্ত অটল, এখানে তার করার কিছু নাই। ধরেন পুরো 6 লক্ষ টাকা আছে এখানে। দেখো দেখো মেয়ের সংসার ভাঙ্গা নাতির এতিম কইরা তুমি টাকাগুলো হাতে নিও না, হাতে নিও না। এই চুপ করো, এত কথা কও কেন? 6 লাখ টাকা একসাথে এত কথা বলো কেন? তুমি কি মায়েদের ব্যবসা শুরু করছো? এই তোর কি কথা ভুলি ফুটছে না? পাখা গজাইছে? হ্যাঁ, 30টা বছর তো আমার আঁচলে নিচে আসিলি, কোনো কথা কস নাই। আজকে এত কথা কইতাছিস কি লেগা? আমার মেয়েদের ডিভোর্স দিয়া এখান থেকে অন্য জায়গা দিয়া দেবো, দেই তুই কি করস? হ, আমার বুলি পড়ছে, আমার বুলি পড়ছে। এই 30 বছর আমি কিচ্ছু কই নাই, তুই যা কইছস সব কিছু শুনছি, সব অশান্তির ভয়। এই তুই মায়েদের ব্যবসা শুরু করছস, আমার মায়েদের ব্যবসা করবি, জায়গায় জায়গায় বিয়া দিবি আর জায়গায় জায়গায় টাকা নিবি। কি তুই আমার গায়ে হাত তুলছস? তোর এত বড় সাহস হইছে? হ, আমার সাহস হইছে, সাহস হইছে। তুই আমার মায়ের সংসার ভেঙে দিতেছস, আমার নাতির এতিম করতেছস। তুই কি মনে করছস? তুই কি মনে করছস? তুই যা করবি যা বলবি আমি সব মাথায় জানিব। আন না, আন না। উকিল সাহেব বিশ্বাস করেন, আমার মেয়ে ডিভোর্স চায় না, আমার মেয়ে ডিভোর্স চায় না। এই রাক্ষসী, এই লোভী আমার মেয়ের বাধ্য করতেছে। মা তুই বইলা দে, তুই বইলা দে, তুই ডিভোর্স চাস না। আমি দেখতে চাই এই মহিলা তোর কেমন ডিভোর্স করায়। কি ব্যাপার, আপনার বাবা এসব কি বলছে? আপনি নাকি আপনার মায়ের চাপে পড়ে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাচ্ছেন? কি হলো? আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি ডিভোর্স চান নাকি সংসার করতে চান? কিছু বলুন। আরে আপনারা বুঝতে পারতেছেন না ও কেন চুপচাপ আছে? ও তো ডিভোর্স চায়। এই ডাইনি, এই রাক্ষসী, এই লোভী আমার মেয়ে ডিভোর্স চায় না, তুই ডিভোর্স চাস। আমার মেয়ের ডিভোর্স দিতে তুই বাধ্য করতেছস। উকিল সাহেব এখানে ডিভোর্স দুইটা হবে, একটা হবে না। আমার মেয়ে ডিভোর্স হওয়ার আগে আমি ওরা ডিভোর্স দিব। আমি 2 ডিভোর্সের কাগজ রেডি করেন। এটা তুমি কি বলতেছো? তুমি যদি আমার ডিভোর্স দাও এই বসে, তাহলে আমি কই যাবো? আমার কি হইব? জাহান নামে চৌরাস্তা যাবি। তুই আমার মেয়ের কথা ভাবছাস, আমার নাতির কথা ভাবছাস। আমি কেন তোর কথা ভাববো? 30টা বছর তুই আমার জ্বালাইছস, কোনো কথা বলি নাই। কিন্তু আন না, আন না, তোর এই বয়স আমি তালাক দিব। আমার মেয়ের ডিভোর্স হইলে কি হলো? আপনি কি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবেন? আপনি দেখতেছেন না আপনার কারণে আপনার মা বাবার সংসারে অশান্তি হচ্ছে? আপনি কি চান আপনার জন্য আপনার মা বাবার ডিভোর্স হোক? যদি সেটা না চান তাহলে আপনি বলুন আপনি কি করতে চাচ্ছেন? উকিল সাহেব আমি ডিভোর্স চাই না, আমি সংসার করতে চাই। আমার স্বামী যেমন আমাকে ভালোবাসে, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমার ছেলেকে অনেক ভালোবাসি। আমার স্বামীর এই দুঃসময় আমার স্বামীকে রেখে, আমার সন্তানকে রেখে আমি যেতে চাই না। আমি ডিভোর্স চাই না, আমি সংসার করতে চাই। আমার মার চাপে পড়ে এতক্ষণ আমি চুপ করে ছিলাম। আপনাদেরকে নিয়ে আমার মা এই বাসায় আসার আগে আমাকে কল দিয়ে বলছে আমি যেন ওনার উপরে কোনো কথা না বলি, সেজন্য এতক্ষণ আমি কিচ্ছু বলি নাই। আমি ডিভোর্স চাই না উকিল সাহেব, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, আমার সন্তানকে নিয়ে থাকতে চাই। কি ব্যাপার, আপনার মেয়ে তো বলছে উনি ডিভোর্স চায় না, তাহলে আপনি কেন আমাদেরকে এখানে নিয়ে আসছেন? আমাদের সময় কেন নষ্ট করলেন? আমাদের হয়রানি কেন করলেন বলুন? আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনার একটা সিদ্ধান্তের কারণে আজকে একটা সংসার ভাঙার হাত থেকে বেঁচে গেল। আর আপনাকে বলছি নেক্সট টাইম যদি এরকম করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদের এই সমাজে আপনাদের মতো কিছু মা বাবা আছে যাদের কারণে মেয়েদের সংসার নষ্ট হয়। আপনার মেয়ে তো বলছে উনি তার স্বামীকে ডিভোর্স দিতে চায় না, তাহলে আপনি কেন মাত্র 6 লাখ টাকা লোভে পড়ে আপনার মেয়ে ডিভোর্স করাতে চাচ্ছেন বলুন? শুনুন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নেক্সট টাইম কখনো এই ধরনের সিদ্ধান্ত নেবেন না, আর আপনার মেয়েকে কুপরামর্শ দেবেন না, কথাটা যেন মনে থাকে, কেমন? চলুন। কিরে টাকা বেড়ে দিবি না তো রাখবি, না তোর আমি তালাক দিব? না দে টাকা। বেন, আপনি চাইলে টাকাটা আপনার কাছে রাখতে পারেন। শোনেন,
আপনার সামান্য একটা ভুল সিদ্ধান্তে তিনটা জীবন নষ্ট হয়ে যেত। একটা বার কি ভাবছেন বিয়ে সাহেব? এই জিনিস নিয়ে 30টা বছর কিভাবে আছিলেন? এই সাহেব, এই 30টা বছর আমি কিচ্ছু বলি নাই আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া। এই 30টা বছর আমার জ্বালায় জ্বালায় মারছে, কিন্তু এখন দেখতাছি ওই আমার মেয়ের সংসারে ভেঙে দিতেছে। কি আমার বাড়ি যাবি না বাবার বাড়ি যাবি, কোনটা করবি? বাচ্চায় আমার মায়ের ডিভোর্স করাবি না? তোর মজা বুঝাইতাছি, আয়।